ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী তারুণ্যের রোড মার্চ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোড মার্চ ফেনী হয়ে বেলা ৩টা নাগাদ মিরসরাই সদরে প্রবেশ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে দ্রুত পদত্যাগ করুন। মির্জা ফখরুল বলেন, পুরনো কায়দায় বিএনপিকে বাদ দিয়ে এবারও সরকার নির্বাচন করতে চায়। খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে সুস্থ করে আনবে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের একটা ঋণ শোধ করা আছে, তাই না? আমরা আন্দোলন করে তাকে মুক্ত করে, তাকে চিকিৎসা করে সুস্থ করে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতদিন প্রতিবাদ করা হয়েছে, এখন থেকে প্রতিরোধ করা হবে। এ সময় পথসভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব গাজী নিজাম। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরের সিটি গেট, কর্নেলহাট, একে খান মোড়, জাকির হোসেন রোড, জিসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল 5:30 নাগাদ কাজীরদড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এই